হ্যালো বন্ধুরা, আপনাদেরকে একটা বাজারে আমি নিয়ে আসছি। এটা হচ্ছে শাহপুর বাজার। হাজারো প্রকারের গরু এখানে পাওয়া যায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি মূলত এই ফ্রিজিয়ান বাছুরগুলোই বিক্রি করেন না? আপনাদেরকে বাছুরগুলো দেখাই, আর ওনার সঙ্গে একটু আস্তে আস্তে কথা বলবো। আপনারা এখানে কেমন মূল্যে, কেমন দামে বা কোন প্রসেসিং এখান থেকে গরু নিয়ে যেতে পারবেন, সব কিছুই আমি জানাবো। আপনি দেখুন, সুন্দর সুন্দর সবগুলো ষাঁড় বাছুরই বিক্রি করেন না? উনি সব ফ্রিজিয়ান শাড়ি বিক্রি করেন। মূলত এক এক দিকে এক একজন এক একটা রকমের গরু নিয়ে বিক্রি করেন। ইনি মূলত যেটা করেন, আমি এখানে যেগুলো বাছুর দেখছি প্রায় সবই বড় ভালো ভালো বাছুর, এবং সবগুলোই ফ্রিজিয়ান বাছুর। আপনারা একটু খেয়াল করুন, ওনার কাছে যে ষাঁড় বাছুরগুলো আছে সেগুলো সবই ফ্রিজিয়ান, সুন্দর সুন্দর বাছুর। তাদেরকে একটু দেখাই এবং দামটা সম্পর্কে আমরা একটু জানবো ওনার কাছ থেকে। আমরা ওনার কাছে চলে যাচ্ছি, বন্ধুরা সাথে থাকুন, আমরা দাম জেনে নিই। এই যে মানে ওই এক মাথা দিয়েই ধরি, ওই মাথা দিয়েই আসি দাদা, এই মাথা দিয়েই আসি। এই যে বাছুরটা, প্রথম যে বাছুরটা আমরা ৮০,০০০ হলে বেচতে পারবো। ৮০,০০০ হইলে বেচতে পারবো, বিক্রি করতে পারবেন না? যাই হোক, ৮০,০০০ দিয়ে উনি এটা বিক্রি করতে পারবেন। এটা কি দাঁত হয়েছে? না না, বাছুর। আর কেমন বয়স হতে পারে এটার? ৭ থেকে ৮ মাস বয়স হতে পারে। আপনারা একটু খেয়াল করে দেখুন, হাইটটা একটু খেয়াল করুন, ওনার থেকে কতটা উঁচু গরু। মানে সব জায়গাতে আপনারা এই মূল্যে এই গরু পাবেন না। এটা এই বাজারে অবশ্যই, আমি নিজে যেটা মনে করছি, এই গরুটা অবশ্যই আমার ধারণা অনুযায়ী অনেক কম দামি চাইছেন উনি। তার পরেরটাতে যাই, আপনারা খেয়াল করুন। ৭৫ হলে বেচতে পারবো। ৭৫ হলে উনি বিক্রি করতে পারবেন, মানে ফিক্সড উনি আমরা জানাচ্ছেন। এখানে আপনারা খেয়াল করুন, চারিপাশে শুধু গরু আর গরু। এখানে মানে খুব বেশি বড় সড়ো দাম উনি চাচ্ছেন না, যেটা বিক্রি করবেন ঠিক সেরকমই বলছেন। একটু কম বেশি কি হতে পারে? না না, বাজার দর কম আছে, একটু কম বেশি হবে, একটু কম বেশি হবে, তবে আহামরি সেটা না, বেশি না, খুব বেশি কম বেশি হবে না। বাল্টু পারে, কমতেও পারে। হ্যাঁ, ২-১ মধ্যে সেটা থাকবে। আর এর পরেরটা এই বছরটা আপনার ৭০ বাইঙ্গে এরকম, ৭০ বা ৭০-এর কিছু কমে এই ষাঁড় বাছুরটা পেতে পারেন। কোনোটাই তো মনে হয় এখনো দাঁত হয়নি না? না না না। তো এই যে আপনি গরুর ব্যবসা করতেছেন, কতদিন ধরে করতেছেন? এটা ১০ বছর ধরে করতেছি। তো মোটামুটি এখানে ভালো বেচা কেনা হয়? হ্যাঁ, প্রচুর বেচা কেনা। প্রচুর বেচা কেনা না? এখানে গত হাটে ৫টা ছিল, 6টা ছিল, সব বেচা কেনা। আচ্ছা, ঠিক আছে। উনি 6টা গরু নিয়ে আসছিলেন গত হাটে, উনি 6টাই বিক্রি করতে পারেছিলেন। বাংলাদেশের সব জায়গা থেকে এখানে লোক আসে? আসে। এইটা একদম মানে খুব বড় সড়ো বাজার, ভালো বাজার। এখানে বাংলাদেশের সকল প্রান্ত থেকেই শাহপুর বাজার, এখানে শাহপুর বাজার, সকলেই এখানে আসেন, সব বাংলাদেশের সর্বপ্রান্ত থেকে এখানে লোকজন আসে। যাই হোক, এই কয় বছরে মানে এই যে ১০-১২ বছর ধরে ব্যবসা করতেছেন, এটা গরুর সঙ্গে একটা ব্যবসার মধ্যে আপনি আছেন, তো এটা কি লাভজনক আপনার জন্য? এটা লাভজনক? এটা ওই বেশি লাভজনক না, বুঝতে পারছেন। ওই খাইয়ে কিছু টাকা ডানি থাকে। যাও, খেয়ে দেয়ে কিছু টাকা ডাইনে থাকে। তা আপনার অনেক অভিজ্ঞতা সম্পন্ন, সেভাবে বুঝে বুঝেই তো কেনেন নাকি? হ্যাঁ। আর মূলত ভালো যেটা ভালো ওইটাই কিনি, যাতে মানুষ না ঠকে। যাই হোক, আপনার উদ্দেশ্য সুন্দর, অনেক ভালো লাগলো যে উনি আসলে চান যে ভালো গরুটা কিনতে এবং মানুষ যেন সেটা নিয়ে না ঠকে। উনি সেই উদ্দেশ্যেই চাষ, মানে আবার ভবিষ্যতে আবার আমার কাছে আসে বা ভালো গরু। ভালো চিন্তা, আসলে ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয়, ভালো চিন্তার মানুষ সবসময় ভালো চিন্তাই করবে, এটাই স্বাভাবিক। উনি ব্যবসা করেন, কিন্তু ওনার কথাটা শুনে আমারও অনেক ভালো লাগলো যে আমার যেন একটা গরু নিয়ে মানুষ যেতে এবং পরবর্তীতে যেন আবার আমার কাছে ফিরে আসে। ওইটাই আসলে প্রত্যেকটা ব্যবসায়ী যদি এমন হতো, তাহলে আমার মনে হয় আরও সুন্দর হতো, পৃথিবীটা আরও ভালো থাকতো। অনেক ধন্যবাদ ভাই, আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। তো ভালো থাকেন আপনি। আর বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন সকলে। আর এই জাতীয় গরু যদি কেনার ইচ্ছা থাকে, তো অবশ্যই আপনারা শাহপুর বাজারে চলে আসবেন। সকলে ভালো থাকবেন সেই কামনায় আমরা চ্যানেল 96 দেখা হবে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো গরুর কথা নিয়ে। ভালো থাকি সকলে সে পর্যন্ত।